আজকের আলোচনা পাইথনকে নিয়ে কিছু হাতে লেখা ক্লাসের নোট থেকে আমরা বোঝার চেষ্টা করব প্রোগ্রামিংয়ের এই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজটার মূল ভিত্তিগুলো একদম সহজভাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট বা ডেটা সায়েন্স, এই সবগুলোর মধ্যে কমন কি বলুন তো? সবগুলোর পেছনেই কিন্তু আছে একটা সাধারণ সূত্র, আর সেটা হলো একটা অবিশ্বাস্য রকম শক্তিশালী আর বহুমুখী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাই কিন্তু এই সব কিছুর পেছনের মূল শক্তি। আর সেই শক্তিশালী ল্যাঙ্গুয়েজটাই হল পাইথন। কিন্তু পাইথন আসলে কি, কেন এটা এত জনপ্রিয়? চলুন এর আসল বৈশিষ্ট্যগুলো একটু ঘেঁটে দেখা যাক। প্রথমেই বলি, পাইথনকে বলা হয় একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এর মানে কি ভাবুন তো। কম্পিউটার তো শুধু 0 আর 1-এর ভাষা বোঝে, তাই না? যেটা আমাদের পক্ষে বোঝা বেশ কঠিন। পাইথন ঠিক এখানেই একটা অনুবাদক বা সেতুর মতো কাজ করে। মানে আমরা আমাদের স্বাভাবিক ভাষার কাছাকাছি সিনট্যাক্সে কোড লিখি, আর পাইথন সেটাকে কম্পিউটারের বোঝার মতো ভাষায় ট্রান্সলেট করে দেয়। আর ঠিক এই কারণেই পাইথন শেখা আর ব্যবহার করা দুটোই কিন্তু অনেক সহজ। এরপর আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়। পাইথন কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা কি? আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন একটা গাড়ি বানাতে হবে। এর জন্য চাকা, ইঞ্জিন, দরজা এসব যন্ত্রাংশ তো ছড়ানো ছিটানো থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করে? এই সব যন্ত্রাংশকে একসাথে গুছিয়ে একটা সম্পূর্ণ গাড়ি নামের অবজেক্ট তৈরি করে ফেলে। মানে সম্পর্কিত ডেটা আর কাজগুলোকে এক জায়গায় একটা অবজেক্টের মধ্যে প্যাক করে রাখে। এতে করে কি হয়, বড় আর জটিল কোড ম্যানেজ করা অনেক অনেক সহজ হয়ে যায়। পাইথনের সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানেন? এর সরলতা আর শক্তির এক অসাধারণ ব্যালেন্স। মানে একদিকে এর সিনট্যাক্স এত সহজ যে মাত্র কয়েক লাইনের কোড লিখেই একটা কাজ করে ফেলা যায়। আবার অন্যদিকে ঠিক এই একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই কিন্তু নাসা তাদের স্পেস রিসার্চের মতো জটিল কাজগুলোও করে। ভাবা যায়, এটা সত্যি একটা অসাধারণ কম্বিনেশন। আমাদের সোর্স নোটগুলোতে আরও কয়েকটা দারুণ বৈশিষ্ট্যের কথা বলা আছে। যেমন এটা সম্পূর্ণ ফ্রি আর ওপেন সোর্স, মানে যে কেউ এটা ব্যবহার করতে পারে, এমনকি এর ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে। আবার এটা পোর্টেবল, মানে হলো একই কোড প্রায় কোনো পরিবর্তন ছাড়াই বিভিন্ন অপারেটিং সিস্টেমে চালানো যায়। আর সবচেয়ে বড় কথা, এর সাথে আছে একটা বিশাল লাইব্রেরি। এটা অনেকটা রেডিমেড পার্টসের বক্সের মতো, যা ব্যবহার করে ডেভেলপাররা খুব দ্রুত আর সহজে নতুন নতুন অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারে। আর এই দেখুন, এই সেই আসল হাতে লেখা নোটটা, যেখান থেকে আমরা এই তথ্যগুলো নিচ্ছি। খুব সাধারণ কয়েকটা কথা, তাই না? অথচ এই কথাগুলোই কিন্তু পাইথনকে এত পাওয়ারফুল করে তুলেছে। আচ্ছা, এবার চলুন দেখি এই বৈশিষ্ট্যগুলো বাস্তব দুনিয়ায় ঠিক কীভাবে কাজে লাগানো হয়। তো থিওরি তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এই জ্ঞান দিয়ে বাস্তবে কি করা যায়? কেন মানুষ পাইথন শিখবে? চলুন এর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নিই। দেখুন, নোটে যেমনটা বলা আছে, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, পাইথন কিন্তু সব জায়গায় আছে। আমরা যে ইউটিউব দেখি বা ইনস্টাগ্রাম ব্যবহার করি, সেগুলোর মতো বড় বড় প্ল্যাটফর্মের ব্যাকএন্ডেও কিন্তু পাইথনই কাজ করছে। বুঝতেই পারছেন টেকনোলজির দুনিয়া এটা কতটা প্রভাবশালী একটা শক্তি। কিন্তু একটা মজার প্রশ্ন মাথায় আসে, তাই না? আমরা তো অনেকটা ইংরেজি অক্ষরের মতোই কোড লিখি, কিন্তু একটা মেশিন এটা বোঝে কিভাবে? চলুন একটু পর্দার আড়ালে উঁকি দিয়ে দেখি পাইথন আসলে কাজটা করে কিভাবে। এই দেখুন, নোটের এই ডায়াগ্রামটা পুরো জার্নিটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমাদের লেখা সোর্স কোডটা এমন একটা প্রোগ্রামে পরিণত হয় যেটা কম্পিউটার চালাতে পারে। চলুন পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। ব্যাপারটা মূলত 3টা ধাপে হয়। প্রথমে প্রোগ্রামাররা সোর্স কোড লেখে, যেটা আমরা পড়তে পারি। এরপর একটা কম্পাইলার সেই কোডটাকে একটা মধ্যবর্তী ভাষায়, যেটাকে বলে বাইট কোড, সেটাতে ট্রান্সলেট করে। আর সবশেষে পাইথনের ভার্চুয়াল মেশিন সেই বাইট কোডটা পড়ে আর সেটাকে এক্সিকিউট করে। আর তখনই আমরা আমাদের প্রোগ্রামের আউটপুট বা ফলাফলটা দেখতে পাই। যে কোনো ভাষা শিখতে গেলে যেমন আগে তার বর্ণমালা শিখতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেলাতেও কিন্তু ব্যাপারটা একদম একই রকম। তো চলুন এবার পাইথনের বর্ণমালা, মানে এর একদম বেসিক বিল্ডিং ব্লকগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। এই যে হাতে লেখা নোটগুলো, এখানে পাইথনের বৈধ অক্ষর কোনগুলো তা খুব সুন্দর করে বলা আছে। এর মধ্যে আছে অক্ষর, সংখ্যা আর কিছু বিশেষ চিহ্ন, যেগুলো দিয়েই পাইথনকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। পাইথনের এই বর্ণমালাকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। প্রথমত ইংরেজি বর্ণমালা, মানে এ থেকে জেড। দ্বিতীয়ত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। তৃতীয়ত গাণিতিক বা লজিক্যাল কাজের জন্য কিছু বিশেষ চিহ্ন। আর চতুর্থটা হলো হোয়াইট স্পেস, যেমন স্পেস বা নতুন লাইন, যেটা কোডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর সহজে পড়তে সাহায্য করে।
আর এই সহজ অক্ষরগুলোকেই একসাথে জুড়ে দিয়ে তৈরি হয় প্রোগ্রামিং শেখার সেই আইকনিক প্রথম ধাপ, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা বলতে পারেন একটা ট্র্যাডিশন, প্রায় প্রত্যেক প্রোগ্রামারই তাদের যাত্রাটা শুরু করে এই লাইনটা লিখে। আর মজার ব্যাপার কি জানেন, আমাদের এই মূল নোটগুলোতেও কিন্তু এটার কথা বলা আছে। তাহলে কি দেখলাম আমরা? কিভাবে একদম সাধারণ কিছু অক্ষর আর নিয়মকানুন ব্যবহার করে অসাধারণ জিনিস তৈরি করা সম্ভব। এই একদম বেসিক ভিত্তিগুলো দিয়েই কিন্তু তৈরি হয় আজকের দিনে জটিল সব সফটওয়্যার, ওয়েবসাইট আর এআই মডেল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান দিয়ে প্রথম কি তৈরি করা যায়? ভাবনার কিন্তু কোনো শেষ নেই, সম্ভাবনা অসীম।